আজ দুপুরে আমি বানিয়ে ফেলেছি একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা একটা ঝোল। আজকে বাইরে হচ্ছে সেই লেভেলের বৃষ্টি, আর আমি বানিয়ে ফেলেছি চিকেন কষা জাস্ট ফাটাফাটি। দুপুরটা তো একদম জমে যাচ্ছে। তার পাশাপাশি আজকে আমরা মা মেয়ে কী করেছি তোমরা কি জানো? আজকে আমরা মা মেয়ে দুজনে করে ফেলেছি পার্টি। তো মা মেয়ে আজকে পার্টিতে একদম কিছু স্ন্যাক্স রেখেছি, আর বেশ জমজমাট হয়েছে আমাদের পার্টিটা। তার রাতের ডিনারটা একদম গরম গরম পরোটা, তার পাশাপাশি চিকেন কষা। উফ, একদম জাস্ট জমে গেছে সারাদিনটা। তো আজকের ব্লগটা বেশ মজাদার হতে চলেছে, তো দেখতে থাকো। আজকের ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটা একদম শুরু করে দিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, এদিকে সোনা পাখির জন্য আমি একটু লিকার চা বানিয়ে নিয়েছি। সোনা পাখিটা চিনি দেওয়া, আমারটা হচ্ছে চিনি ছাড়া। আর এখানে আছে কিছু বাদাম, আর তার পাশাপাশি সোনা পাখির জন্য একটু গরম পানি করেছি। তো দেখো আমি এখানে চিয়া সিডটা রেডি করে নিয়েছি, তো চিয়া সিডটা খেতে হবে। আর সোনা পাখি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে মুছে এখন সকালের পানিটা খাচ্ছে। তো আমি বসে বসে এখন একটু কিশমিশ খাচ্ছি। তারপর তো ভুলে গেলাম, যা আমার তো চিয়া সিডের পানিটাই খাওয়া হলো না, তার আগেই আমি বাদাম খাওয়া শুরু করে দিয়েছি, কিশমিশ খাওয়া শুরু করে দিয়েছি। তো এই আর কি চলছে সকালের খাওয়া দাওয়া। সোনা পাখি বলছে মাম্মি আমি একটু খাইছি। হ্যাঁ, তোমার জন্য তো করেছি, খাও তুমি। তো সোনা পাখি রোজ দিন এরকম করে, কিন্তু খায় না, সব কিছু হাতে করে নিয়ে নষ্ট করে। তারপরে আমার সোনা পাখি আজ একটি সূর্যমুখী ফুল এঁকেছে, বাবা গো কি সুন্দর ফুল। তো আমি আবার একটু হাততালি দিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক বলে কথা। তারপরে চলে এলো একদম কালকে রাতের ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত রাখা ছিল। তো সেই পান্তা ভাতটা আমরা বার করে ফেলেছি। বার করে ফেলে এখানে দেখো ডিমের অমলেট বানাচ্ছে, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর করে নিয়েছি তার পাশাপাশি দুটো শুকনো লঙ্কা ভাজা। আর এটা হচ্ছে সোনা পাখির ডিমের অমলেট, যেটা একদম পেঁয়াজ লঙ্কা সব কিছু ছাড়া। তো এই হচ্ছে আমাদের পান্তার প্লেট রেডি হয়ে গেছে। তো আজকে হবে পান্তা চ্যালেঞ্জ, আবার সেই আগের বারের মতো। তো এখানে পান্তা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজা একদম লাল লাল করে। আর এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা খেতে আমার দারুণ দারুণ লাগে, অসাধারণ। মানে এটার পাল্লা দিয়ে আর কোনো কিছু আমাকে মানে আটকাতে পারবে না, এত ভালো লাগে আমার, আমি যে কি বলবো। তো আমি জানি অনেকেই আছে আমার মতো যারা এভাবে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি ভালোবাসে। তো সকাল সকাল একদম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মাঝেও আমার ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ভাত পান্তা খেতে আজকে আমার খুব ইচ্ছা করলো। যে প্রথমে ভাবছিলাম ভাতটা আমি গরম করে নিই, তারপর ভাবলাম না, আজকে একটু পান্তা খাই, বেশ ভালো লাগবে। তো দেখো এখানে বেশ মজা মজা করে পান্তা খাচ্ছে। সোনা পাখি এখন এসে পৌঁছায়নি, সোনা পাখি এখন গুডগার্ল হয়ে গেছে, পড়াশোনা করছে, পড়াশোনায় ব্যস্ত, মানে বড় হয়ে একটা কিছু হতে হবে। তো তো দেখো আমি এখানে খাচ্ছি, বেশ ইয়ামি লাগছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু সোনা পাখির সঙ্গে সময় কাটিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্না করতে এসে যা কাহিনী হয়েছে মানে কি বলবো। আজকে আমি হচ্ছে রান্না করতে করতে কী করছি, একবার একটু বাইরে যাচ্ছি, এই কাজ ওই কাজ সেই কাজ, মানে কিছু কিছু কাজ করছি আবার এসে রান্না করছি। যার জন্য আজকে আমার যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু বাদে শেয়ার করছি। তো প্রথমে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে রান্নায় কী মিসিং হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অবশ্য ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আসলে কি মিসিং হয়েছে। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, তার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা আমি যা যা দিই, লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা সব কিছু দিয়েছি। দেওয়ার পর দেখো একটা পেস্ট বানিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে আলু আর চিকেনটা। তো প্রথমে আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। তো এবার ভালো করে রান্নাটা আমি কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। চিকেনটা একটু যতক্ষণ আমরা কষাবো তত বেশি বেশ ভালো টেস্ট লাগবে। তো সে কারণে বেশ ভালো করে একটু মানে একদম ভালো করে টেস্টি হয়, সে কারণে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। কষা কষা হচ্ছে, এবার দেখো কষানো চলছে। কষানো প্রায় শেষের দিকে আমি প্রায় মানে পানি দিয়ে দিয়েছি আর কি, মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে দিয়েছি। বাইরে ওয়েদার দেখতে দেখতে এই কাজ ওই কাজ করতে করতে আজকে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিতেই আমি রান্নাতে ভুলে গেছি। তো তারপর দেখো এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, গরম পানি পাশে ফুটছে। এবার গরম পানিটা অ্যাড করে দিয়ে যখন একটু টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কি না, তখন আমি দেখছি যে রান্নার মধ্যে কি একটা মিসিং মনে হচ্ছে। কি মিসিং কি, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট তো আমি ফ্রিজ থেকে বাড়ি করে আনিনি, আমি ভুলেই গেছি আজকে আদা রসুন দিতে। আর রান্নার তো মেন চিকেন বলো মাটন বলো যে কোনো রান্নাতে মেন হচ্ছে আদা রসুন। আদা রসুনটা না দিলে তো একদম বেকার লাগে। তো দেখো পরে আবার ভাবলাম কী করি, এভাবে তো খাওয়া যাবে না, একদম টেস্ট লাগছে না কিছু না। তো দেখো আবারও আমি
একটু সুন্দর করে পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে একটা মশলা রেডি করেছি। মশলা রেডি করে চিকেন, আলু আস্তে আস্তে সব কিছু তুলে আবার কষিয়ে নিয়ে ফাইনালি আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। কিন্তু আজকে একটা মজার ঘটনা হচ্ছে যে আজকে রান্নাটা সবচেয়ে বেশি টেস্টি হয়েছে, সবচেয়ে বেশি টেস্টি হয়েছে। দারুণ টেস্ট হয়েছিল আজকে রান্নাটা, একদম মানে বিয়েবাড়ি একটা ব্যাপার হয়েছে আজকে রান্নাটাতে। তো দারুণ হয়েছে রান্না। তারপর দেখো সোনা পাখি গোসল করে এসে এখানে শাড়ি পরে একদম একটা ভীষণ একটা ভাব নিচ্ছে, আমার অ্যাক্টিং করে আজকে আমার সোনা পাখি আমাকে দেখাচ্ছে। আমি তো দেখে গোসল করে এসে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। খিদে পেয়েছে, খেতে যাবো কি সোনা পাখির অ্যাক্টিং দেখে যাচ্ছি আমি বসে বসে, মানে এত কমেডি করছে আজকে আমার মেয়েটা, আমার অ্যাক্টিং করছে আমার, আর আমি নিজের অ্যাক্টিং দেখে না পুরো পাগল হয়েছে যে হ্যাঁ আমি এরকম করি, আমি এইভাবে কথা বলি, হাই আল্লাহ এটা কি করে আমার মেয়েটা। তো তারপরে আমার সোনা পাখিকে একটু গাল টিপে, আমি বলছি আজকে গাল টিপে আজকে আমি লাল করে দেবো, আমার অ্যাক্টিং করো। আর কীভাবে আমার অ্যাক্টিং করছে, মা তুমি এরকম করো, আমি আবার নাকি এরকম নাচি, হাই কী যে হচ্ছে আর কী যে দেখছি আমি, ঠিক হে প্রভু হে কে হুয়া, ঠিক এরকম একটা অবস্থা হয়ে গেছে আজকে। তো তারপরে সোনা পাখি অনেক অ্যাক্টিং করছে, তারপর যাই হোক পেটের মধ্যে ছুঁচো ডন মাছে খেতে তো হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন বাজে দুপুর 3টের সময় আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো দেখো এই যে সোনা পাখি শাড়িটা খুলে ফেলেছে, এখানে দেখো একদম ভাত নিয়ে বসে পড়েছে, প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর। তো আজকের আলাদা আলাদা করিনি, একদম এত খিদে পেয়েছে ভাতের উপরে সবটা নিয়ে চলে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এই যে আমাদের নতুন মেম্বারের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু মেম্বার এখন নতুন নতুন তো আমাকে দেখে একটু ভয় পাই। তো ক্যামেরাটা নিয়ে গেছি বলে বাবা ভয় পেয়ে আবার জানলার বাইরে পিঠে গিয়ে বসেছে, যেন আমি এদিক থেকে ওর গায়ে হাতটা দিতে পারবো না। তো তারপরে এইখানে এই যে আমাদের নতুন মেম্বার এখানে শুয়ে আছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ক্লান্ত, একটু ঘুমাচ্ছে। আর এই যে আমার পুচকি পাখিটা, এই পাখিটাকে বলছি মাম্মা ঘুমিয়ে পড়, একটু ঘুমাবি চল, না ও বিড়ালের পেছনে লেগেই আছে, সারাক্ষণ বিড়ালের পেছনে লেগেই আছে, বকা দিতেই আছে, এইভাবেই কাটছে আমাদের দিন, কিন্তু খুব দারুণ কাটছে। তো তারপরে সোনা পাখিকে বলছি সোনা তুমি একটু ঘুমিয়ে পড়ো, সোনা পাখি তো ঘুমাবে না, একদম বলেই দিয়েছে না আমি ঘুমাবো না, আমার ভালো লাগছে না। তারপরে ঘুম পাড়ানোর আগে দেখছি ঝমঝম করে বাইরে বৃষ্টি, ঘরে কারেন্ট অফ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরের বৃষ্টিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, হাতটা মানে যাচ্ছিল না বৃষ্টি পর্যন্ত একদম, যে একটু হাতটা একটু ভেজায়, কিন্তু হচ্ছিল না আর কি, কি আর বলবো দুঃখের কথা, মানে এত মোটা হয়ে যাচ্ছি গ্রিলের ফাঁক দিয়ে আমার হাত আর বার হচ্ছে না, এত কমেডি লাগছে। এটা অবশ্য ছোটোবেলাতেও আমার হাতটা যেত না, সেটা বড় কথা না, অতটা মোটা হয়ে যায়নি যে আমার হাত যাচ্ছে না, মানে মানে যাচ্ছে না আর কি। তো তার পাশাপাশি দেখো এইখানে নিয়ে নিয়েছি কিছু স্ন্যাক্স, কারণ আজকে আমি সোনা পাখিকে কথা দিয়েছিলাম তুমি সারাদিন গুটগাল হয়ে থাকলে আমরা সন্ধ্যেবেলা পার্টি করব। তো পার্টির জন্য এখন সোনা পাখি আমার উপর রাগ করেছে আমি ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস কেন আনিনি। আচ্ছা ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা একদমই ভালো না বাচ্চাদের, সে কারণে আমি আনিনি, ইচ্ছা করেই আনিনি। সোনা পাখি সে কারণে আমার উপরে প্রচুর রাগ করেছে, কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমার মেয়ে পার্টি করবে না। তো আমি বলেছি ঠিক আছে তোমাকে পার্টি করতে হবে না, আমার পার্টি আমি একা করে নিচ্ছি। তারপর আমি যখন আবার খাওয়া শুরু করেছি সোনা পাখিটা আবার উঠেছে, উঠে ওরে বাবা প্রথমে রাগ দেখাচ্ছে, তারপর যেই না আমি খাওয়াটা শুরু করেছি সোনা পাখি বলছে মাম্মি তুমি একা একা খাচ্ছ, একা একা পার্টি করছো, আমাকে তুমি নিলে না। তারপর আবার আমাদের ঝগড়া সব ঠিকঠাক হয়ে গেল, মিল হয়ে গেল মামের। তারপর সুন্দর করে আজকে বেশ আমরা সন্ধ্যেবেলাতে পার্টি করেছি। তারপর দেখো সোনা পাখি পড়তে গেছিলো, পার্টি করার পর সোনা পাখি পড়ে বাড়ি আসার পর দেখো এখন রাত 9টা বাজে। তো 9টার সময় আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি, সোনা পাখি আবার একটু বললো মাম্মি একটু পরোটা বানাও। তো দেখো সোনা পাখির জন্য আমার জন্য দুজনের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, আর যে দুপুরে চিকেন কষাটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো, একদম দেরি করব না, কারণ পরোটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, সে কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে পরোটাটা আটার পরোটা বানিয়েছি আমি, ময়দা দিয়ে বানাইনি, আটার পরোটাটা বানিয়েছি, বেশ ইয়াম্মি হয়েছে খেতে আজকে। আর সোনা পাখি প্রথমে বলছিল খাবো না মাম্মি খাবো না, আমাকে শুধু শুধু দাও। যখন চিকেনের মধ্যে প্রথম বাইটটা দিয়েছি তখন বলছি মাম্মি আরেকবার দাও আরেকবার দাও, খুব টেস্টি লেগেছে মাম্মি। তো এই করে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। তারপর আমার সোনা পাখির আবদার, ওই যে আমি রুটি বানালাম পরোটা বানালাম সেটার থেকে একটুখানি আটা নিয়ে রেখেছি, সেই আটাটা দিয়ে একটা সাপ বানিয়েছে, দেখো তোমরাই দেখো সাপটা দেখো, সাপ বানিয়েছে, এই সাপটা দিয়ে আমাকে এখন ভয় দেখাচ্ছে, ভাবা যায় আমাকে অনেক ভয় দেখাচ্ছে, কিন্তু আমি একটুও ভয় পাচ্ছি না, কিন্তু সত্যিই সাপটা একদম দেখতে অরিজিনালের মতো হয়েছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আল্লাহ হাফেজ।